EL Rina no other. सुबह मैंने सुबह आके देखा तो वो लोग क्लीन कर रहा है खेत Not a employee around 2-3 years running में रखना और उसको 2-3 बार जो ये करते हैं सर उनको क्लीन करो। हाँ वो हर दिन सुबह करते हैं सर anymore. Time to time, even a single thing they should. And then why can't we put some beans also? सर मेन इशू सर वो वो मंकी प्रूफ होना चाहिए नहीं तो Okay. वो जो पिकनिक करता है सर वो पिकनिक करने के बाद Rather our people only. वो करने के बाद भी 2-3 आदमी आप लोग ज़्यादा चाहिए रनिंग पे गाड़ी Frequency increase कर. ये डिलीवरी एंगेज करना पड़ेगा Whatever अपना बदनाम नहीं लेते बस. So, but what system we can adapt so that people should not enter with plastic? ये इतना खराब message दिया. Now people don't understand actually what exactly has happened. But now people are telling that Sipahijala is full of plastics. ये तो रास्ता में अगर गिरा होगा ये तो कुछ ही गिरा होगा ना बहुत सारे गिरते हैं गाड़ी तो बहुत सारा आता है Because it was shown इतना big ज़्यादा नहीं pile of परंतु पुरु कहे के সাংবাদিক ভেজে গেছে তো আই থিঙ্ক সাংবাদিকদের দেখা উচিত যে ওইটা এখানে যে কথা আমরা বললাম আজকে সিপাহীজলাতে হঠাৎ করে আসলাম এটাকে বলা যায় যে সারপ্রাইজ ভিজিট আমি বলিনি কিন্তু আমি এখানে আসবো এবং সাংবাদিকদের তো আমি বললাম যে আপনারা ঢুকবেন না আমি তো সাংবাদিকদের বললাম চলুন আজকে সারপ্রাইজ ভিজিটটা করি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হোয়াট এ নিট অ্যান্ড ক্লিন সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মানে জানিয়ে এখানে আসিনি আমি হঠাৎ করে একটার সময় সিদ্ধান্ত নিয়েছে আজকে সিপাহীজলাতে ভিজিট করে দেখব যে এই যে খবরটা বেরিয়েছে এটার কারণটা কি তো এখানের যিনি ডাইরেক্টর ওনার বক্তব্য হলো এই যে মানুষ গাড়ি টাড়িতে যারা ঢুকে ভেতরে ওনারা চিপস টিপস খেয়ে রাস্তার মধ্যে এটা ফেলে দেয় তো নাগরিকদেরও সচেতন থাকা উচিত আমাদের এখানে যারা পরিষ্কার করার জন্য কাজে যুক্ত থাকেন হয়তো বা 3 times a day 4 times a day ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেন বাট রাউন্ড দি ক্লক এটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা আমরাও অনেক সময় করতে পারি 3-4 times প্রত্যেক দিন এটা ক্লিন করা হয় তো সিন্স পিপল আর নট টেকিং রেসপন্সিবিলিটি এখানে বোর্ড দেওয়া আছে ফেস্টুন দেওয়া আছে যে প্লাস্টিক ফ্রি জোন গেট দিয়ে যখন ঢুকবে মানুষ তখনও কিন্তু বলা হয়ে থাকে যে আপনারা কোনো ধরনের প্লাস্টিক জাতীয় জিনিস এই ওয়াইল্ড লাইফ এরিয়া বা জো এরিয়াতে আপনারা এখানে সেখানে এটা ফেলবেন না সো উই হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি এবং এইটা আমি বললাম আজকে পিসিসিএফ অ্যান্ড হপ সাহেব আছেন চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনও এসছেন চৈতন্য মূর্তিজি এবং ডাইরেক্টর আমার পেছনে দাঁড়িয়ে আছেন আমি বলেছি যে এখন এক্সট্রা কশন হিসেবে আমরা যেটা পদক্ষেপ নেব গেটে যখন ঢুকবে তখন গাড়ি এবং যারাই ঢুকবেন তাদের কাছে প্লাস্টিকের জিনিসপত্র আছে কিনা সেটাকে আবার রিচেক করার ব্যবস্থা আমরা করব এবং নেহাত যদি তারা প্লাস্টিক কোনো প্যাকেট টেকেট নিয়ে ঢুকতে চান তাহলে কিন্তু ওনাদের বলা হবে যে কোনো ধরনের প্লাস্টিক যদি এখানে থাকে তাহলে আপনারাই তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে হয়ে একটা লগ बुक আমরা রাখবো যারা प्लास्टिक बैग अगर कैरी करके भी आते हैं तो एक लॉग बुक में सिग्नेचर कराएंगे हम लोग फिर अगर प्लास्टिक पाया जाता है तो दैट पर्सन विल बी रेस्पॉन्सिबल
তো এটা ছাড়া তো কিছু না। মন্ত্রী বা পিসিসিএফ আধিকারিকরা কি বলবে যে এখানে প্লাস্টিক রেখে দাও? এটা দুঃখজনক। যে বা যারাই নিউজটা করেছেন ওনাদের আমি অনুরোধ করবো আবার যেন সিপাহীজলাতে এসে ওই জায়গা বা অন্য কোনো জায়গায় প্লাস্টিক আছে কিনা সেগুলো দেখার জন্য। খবর দেখানো এটা কোনো খারাপ বিষয় না, ওনারা দেখিয়েছেন, আমি ছুটে এলাম এখানে। বাট ভালো জিনিস যে হচ্ছে এটাও কিন্তু দেখানোর বিষয় আছে। তো আপনারা বেরিয়ে দেখবেন, যেখানে খুশি যাবেন, দেখে নিন। যে আমি তো আসলে আই ওয়াজ শক টু সি দ্যাট ইট ইজ সো নিট অ্যান্ড ক্লিন টুডে। একমাত্র কয়েকটি জায়গায় যেখানে বোর্ড বসানো হলো, কিছু ওয়ার্ডস বা লেটার্স এদিক সেদিক হয়ে গেছে। জো ডাইরেক্টরকে আমি বলবো এগুলো রিপেইন্টিং করে বানান শুদ্ধ করে এগুলো যেন লেখা হয়। That's it. Thank you. So see, first of all, see, I cannot blame the visitors also, but visitors have to be educated. Now, if I keep telling against the visitors as a minister, no one will visit here. So we are not here actually to uh, implement hard and fast rules for the visitors, but we have to take responsibility as a citizen. Since we know that plastic is not good for healthy environment, so here also we have already started putting the hoardings, signboards saying that this is plastic free zone, because this area is for the wildlife. Where we are standing and talking, the backside you will see the Siberian birds will come. I think it started already coming. Yeah, they are already here. So this zone is a plastic free zone. So for the wildlife, we have to keep neat and clean. Earlier, picnic used to happen in Sipaijala. Now we do not allow that because wildlife will get disturbed. So I'll only appeal to the citizen. Let us be more responsive, responsible people, so that we don't throw plastic materials here and there in the wildlife area. Thank you.